নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে ভারতের জাতীয় ফুটবল দলের ম্যাচ রয়েছে সিরিয়ার সাথে। ম্যাচটা সন্ধ্যে 7:30 দিয়ে শুরু হবে। খেলাটা আগের মরিশাস ম্যাচের মতোই যেরকম লাইভ টেলিকাস্ট হয়েছিল সেরকমই কিন্তু আজকের ম্যাচটাও দেখাবে। আর মোবাইলেও সেই জিও সিনেমা অ্যাপেই কিন্তু ম্যাচটা দেখা যাবে। যাই হোক, সিরিয়া টিমটা নিয়ে যদি এবার আমরা একটু কথা বলি, তো সিরিয়ার র্যাঙ্কিং 18 জুলাই 2024 পর্যন্ত 93 ছিল। সেখান থেকে দেখতে গেলে ভারত কিন্তু অনেক পেছনে রয়েছে। আর ভারতকে আজকের ম্যাচটা জিততেই হবে, কারণ সিরিয়া মরিশাসকে কিন্তু আগের ম্যাচে হারিয়ে দিয়েছে। তারা এক ম্যাচে 3 পয়েন্ট নিয়ে কিন্তু বর্তমানে গ্রুপ শীর্ষে রয়েছে। সেখানে মরিশাস 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে আগেই কিন্তু ছিটকে গেছে। আর ভারতের হচ্ছে এক ম্যাচে 1 পয়েন্ট। সুতরাং ভারতের আজকে জেতা ছাড়া আর কোনো উপায় নেই। আর সিরিয়ার ড্র করলেই হবে। এই হচ্ছে পরিস্থিতি। এরপর যদি আজকে আমরা ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলি, তো আজকে গোলে অমরিন্দর বা গুরপ্রীত সিং সান্ধুকে দেখা যেতে পারে। চারজন ডিফেন্ডার হতে পারে: রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে নাওরেম রোশন বা জয় গুপ্তা, সেন্টার ব্যাকে সানা সিং, রাহুল ভেকে, আনোয়ার আলীরও কিন্তু আজকে খেলার চান্স থাকলেও থাকতে পারে। দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারে: আপুইয়া আর জিকসন সিং। অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ। দুটো উইং এ খেলতে পারে কিন্তু লিস্টন আর ছাংতে। আর স্ট্রাইকারে মনবীর সিং। তো এই গেল আজকের প্রথম একাদশ। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু মোহনবাগানের এবছরের তারকা সাইনিং জ্যামি ম্যাকলারেনের কথা বলি, তো জ্যামি এতদিন ঘাড়ের চোটে ভুগছিল। ডুরান্ডে তো সে খেলতেই পারেনি। অনেকেই মনে করছিল জ্যামি হয়তো আইএসএল এর প্রথম 2-1টা ম্যাচ মিস করতে পারে। কিন্তু বর্তমানে যেটা পরিস্থিতি, জ্যামি ম্যাকলারেন কিন্তু প্র্যাকটিসে প্রচুর পরিশ্রম করছে। প্রায় চোট মুক্ত বলতে গেলে সে। ম্যাকলারেন নিজেও তার প্র্যাকটিসের ছবি শেয়ার করেছে। তার ঘামে ভেজা জার্সির ছবি দিয়ে সে কতটা পরিশ্রম করছে সেটা ইন্ডিকেট করেছে। সেক্ষেত্রে আমরা 13 তারিখ জ্যামিকে মাঠে দেখলেও কিন্তু দেখতে পারি। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের আজকে থেকে আবার প্র্যাকটিস শুরু হতে চলেছে। গত 4 দিন ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে ছুটি ছিল। নিশু বাদে সমস্ত প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল, ন্যাশনাল টিমের প্লেয়াররা বাদে। তালাল এবং হিজাজিও কিন্তু ক্যাম্পের সাথে যোগ দিচ্ছে। বাকি সব প্লেয়াররাও রয়েছে। এবার যদি আমায় প্রশ্ন করা হয় ইস্ট বেঙ্গলে 4 দিন ছুটি ছিল কেন, তো সেই প্রশ্নটা আমার কাছে কিন্তু অজানা। হয়তো ন্যাশনাল টিমের খেলা ছিল বলে ফিফা উইন্ডোতে ছুটি দিয়েছিল কোচ কার্লেস পুয়াদ্রাত। আজকে থেকে আবার গা ঘামাবে দল। এবার শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল 26 জনের একটা প্রাথমিক দল আইএসএল এর রেজিস্ট্রেশনের জন্য পাঠিয়েছে। সেখানে দলের রেগুলার প্লেয়ারদের সাথে সাথে বেশ কিছু ইন্টারেস্টিং নামও কিন্তু আছে। যেমন প্রথম নামটা হচ্ছে আনোয়ার আলী। হ্যাঁ, আনোয়ার আলীকে কিন্তু রেজিস্ট্রেশন করাচ্ছে ইস্ট বেঙ্গল। এছাড়া তন্ময় দাসকেও কিন্তু রিজার্ভ স্কোয়াড থেকে নিয়ে এসে সিনিয়র দলে আইএসএল এর নথিভুক্ত করাচ্ছে ইস্ট বেঙ্গল। এটা কিন্তু দারুণ সুযোগ পেল তন্ময়। এছাড়া হয়তো এডউইন সিডনি ভ্যান্সফলও রেজিস্ট্রেশন হচ্ছে। এগুলো হলো ইন্টারেস্টিং নাম, যেগুলো ইস্ট বেঙ্গল তাদের প্রাথমিক স্কোয়াড লিস্টে রেখে আইএসএল এ পাঠিয়েছে। এরপরেও বেশ কিছু প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন করাবে আস্তে আস্তে। যেমন হীরা মন্ডলকে প্রাথমিক লিস্টে রাখা হয়নি, কিন্তু হীরাকে ইস্ট বেঙ্গল আইএসএল এর জন্য রেজিস্টার্ড করাবে। আগে ইস্ট বেঙ্গল সিএফএল এর টপ 6 খেলাগুলো শেষ করবে, তারপর হীরাকে সিনিয়র টিমে প্র্যাকটিসে ডাকা হবে। কিছুদিন প্র্যাকটিস করিয়ে তারপর হয়তো হীরা মন্ডলকে আইএসএল এর জন্য রেজিস্ট্রেশন করাবে ইস্ট বেঙ্গল। দেখা যাক এখন কি হয়। তবে প্রাথমিক লিস্টে মনোতোষ চাকলাদারকেও কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়নি। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আজকে ভারতের জাতীয় দলের শেষ খেলা রয়েছে। তারপরেই কিন্তু আনোয়ারের পিএসসি এর ডিসিশন বেরাবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারকে নিয়ে রায় আগেই চূড়ান্ত করে ফেলেছে, কিন্তু আমরা এক্সপেক্ট করছি কালকে থেকে যে কোনো সময় কিন্তু রায় প্রকাশ করে দিতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেরকমই কিন্তু খবর। তবে এই ডিসিশনে কিন্তু চূড়ান্ত ডিসিশন হবে না। এরপরেও পার্টিরা ফার্দার আবেদন করবে অ্যাপিল কমিটিতে। তো ডিসিশন যাই হোক, কোনো পক্ষেরই কিন্তু খুবই আনন্দের বা খুবই দুঃখ পাওয়ার কারণ নেই, কারণ এটা খুবই লং প্রসেস হতে চলেছে। আনোয়ার যদি ব্যানও খায়, তবে সেই ব্যান লিফট করার জন্য আবেদন করা হবে বা ব্যানে স্টে অর্ডার লাগানো হবে, যাতে হিয়ারিং চলাকালীন আনোয়ার খেলা চালিয়ে যেতে পারে। তো এই হলো বিষয়। তো কাল থেকে আবার অপেক্ষা, কোন সময় আনোয়ারের রায় আসে সেটা এখন দেখার। এরপর যদি আমরা একটু বিশাল কাইতকে নিয়ে কথা বলি, তো কাইত আরো 4 বছর মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল এবং 2029 অব্দি বিশাল কিন্তু মোহনবাগানেই থাকছে। বিশাল জানিয়েছে সে মোহনবাগানে খেলেই কিন্তু
রিটায়ারমেন্ট নিতে চায়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।